কোনো বাক্যের ভিতরে যদি আমরা মাঝে মাঝে কথা ব্যবহার করি তাহলে আমাদের এই ফ্রেজটা ব্যবহার করতে হবে, এভরি নাও অ্যান্ড দেন। উদাহরণের দিকে লক্ষ্য করুন, মাঝে মাঝে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া উচিত। তাহলে এই বাক্যে কিন্তু মাঝে মাঝে রয়েছে, এজন্য আমরা এভরি নাও অ্যান্ড দেন ফ্রেজটা ব্যবহার করব। যেমন উই শুড ভিজিট আওয়ার রিলেটিভস এভরি নাও অ্যান্ড দেন। এর বাংলা অর্থ হচ্ছে মাঝে মাঝে আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া উচিত। দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন, মাঝে মাঝে সে তার বোনের বাড়ি চট্টগ্রামে যায়। এই বাক্যেও কিন্তু মাঝে মাঝে রয়েছে, এজন্য আমরা ব্যবহার করব এভরি নাও অ্যান্ড দেন হি গোজ টু চিটাগং টু হিজ সিস্টার্স হাউস, যার অর্থ হচ্ছে মাঝে মাঝে সে তার বোনের বাড়ি চট্টগ্রামে যায়। তাহলে মাঝে মাঝে দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করতে হলে আমরা এই কমন এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। ব্যবহার করব আমরা এভরি নাও অ্যান্ড দেন, তাহলে মাঝে মাঝে কথার মিনিংটা স্মার্টলি হয়ে যাবে। কোনো সেন্টেন্সের ভেতরে যদি আমরা চিরতরে কথাটা ব্যবহার করি তাহলে আমরা ফর গুড এই ফ্রেজ ব্যবহার করব। যেমন সোহেল চিরতরে গ্রাম ছেড়েছে, এই বাক্যে কিন্তু চিরতরে রয়েছে, এই জন্য আমরা ব্যবহার করব এইভাবে বাক্যটা, সোহেল হ্যাজ লেফট দ্য ভিলেজ ফর গুড। এর অর্থ হচ্ছে সোহেল চিরতরে গ্রাম ছেড়েছে, সে চিরতরে চলে গেছে বা মৃত্যুবরণ করেছে। এই জন্য আমরা ব্যবহার করব শি পাস্ট অ্যাওয়ে ফর গুড, যার অর্থ সে চিরতরে চলে গেছে বা মৃত্যুবরণ করেছে। বৃদ্ধ লোকটি চিরতরে দেশ ছাড়ল, এই বাক্যও কিন্তু চিরতরে রয়েছে, এই জন্য আমরা ব্যবহার করব ফর গুড। অর্থাৎ বাক্যটি হবে এমন, দ্য ওল্ড ম্যান লেফট দ্য কান্ট্রি ফর গুড। বৃদ্ধ লোকটি চিরতরে দেশ ছাড়ল, তাহলে চিরতরে কথা বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি ফর গুড।